বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক অ্যারাবিক কোর্সের আজকে 38 নাম্বার ক্লাস। আমরা কোরআন থেকে প্র্যাকটিস করতেছিলাম। আমাদের সূরা তাকাসুর হয়ে গেছিল, আজকে আমরা সূরা কারিয়া থেকে পড়ব ইনশাআল্লাহ। শুরু করেন। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া, মহাপ্রলয়। মা আল কারিয়া, কি সেই মহাপ্রলয়? আমা মহাপ্রলয় কি সেই আদ্রাকা, আল কারিয়া মানে এটাকে করছে, নির্দিষ্ট করছে। মাল কারিয়া, কারিয়া কি জিনিস? করে কি জিনিস? জি, কি করিয়া করে কি জিনিস? আমা আদ্রাকা মাল কারিয়া, আমা আদ্রা, কিসে আপনাকে জানাবে এবং কিসে আপনাকে জানাবে? মা আল কারিয়া, আল কারিয়া কি? মহাপ্রলয়টা কি? ইয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়ামা, সেদিন, ইয়াকুনুন নাসু, কানা মানে ওয়াজ, ইয়াকুনু মানে উইল বি অথবা ইজ। মানুষ মানুষ হবে কাল ফারাশিল, পতঙ্গের মতো, আল মাবসুস, বিক্ষিপ্ত। হ্যাঁ, কা মানুষ মানে হবে হলো গিয়ে, বিক্ষিপ্ত কা মানে হলো মতো, কা মানে লাইক, আর ফারাসুন মানে হলো গিয়ে ফির কাল পতঙ্গ। ফারস, ফারস মানে হলো আপনার পতঙ্গ সমূহ। হ্যাঁ? জি, আপনার এটার মেইন শব্দ হলো ফারসাতুন, তার অর্থ হলো বাটারফ্লাই আছে না, বাটারফ্লাই। জি, আর ওটার বহুবচন হলো ফারসুন। ফারসুন হলো ফারসাতুনের ফারসাতুন, এটার বহুবচন হলো ফারসুন। তো জি, ফারসুন এটা হলো বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাইয়ের মতো হবে। জি। আল মাবসুস মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ হবে। অতাকুন অতাকুন আল জিবাল, এবং পর্বতসমূহ হবে কাল কাল আহনিল মানফুস, হ্যাঁ, কাল কাল ইহনিল, কাল ইহনিল মানফুস। ইহন মানে ইহনিল মানফুস। হুম, পশমের ন্যায়। হ্যাঁ। ধ্বনি তো পশমের ন্যায়। হুম। এই শব্দগুলো একটু কঠিন আছে। হ্যাঁ, ফ্লাফি, মানফুস মানে হলো ফ্লাফি। জি, হচ্ছে যে মানফুস মানে ধ্বনিত, ধ্বনিত, যখন আপনি ওই যে যেটা কোনো কিছুকে ধনা হয়। করেন, ওই যে যখন ওই ইগুলাকে তুলা যখন পিটায় তখন ওইটা ফ্লাফি হয়ে যায় আর কি। ওইটা আর কি। ধ্বনিত আর কি। হ্যাঁ, ধ্বনিত মানে এই জি, যে, হ্যাঁ, মানে বুঝছেন আর কি ওইটাই। জি, জি। فأما فأما من ثقلت موازينه সাকুলা মানে ভারী فأما, হওয়া। অতঃপর সাকুলা মানে ভারী হওয়া। মান আর এখানে যেহেতু মাওয়াজিন, যেহেতু এটা বহুবচন হইছে, সেই জন্য হলো মিজান, গিয়ে পাল্লার সময়। স্ত্রীবাচক আসছে। এজন্য স্ত্রীবাচক শব্দ ব্যবহার হয়েছে, সাকুলাত ব্যবহার হয়েছে। সাকুলা মানে ভারী হওয়া। ফাআম্মা মান, এবং যার সাকুলাত বাড়ি হবে, মাওয়াজিন হোক, নেগের পাল্লার সমূহ। হ্যাঁ, হ্যাঁ। ফাহুয়া, সে থাকবে, সি থাকবে এটা মিজান ছিল মধ্যে, না, মিজানের আইসাতিন, বহুবচন জীবনের, মাওয়াজিন। রদিয়া। হুম, ফাহুয়া, অতঃপর সে, ফি, ঈশা, কি ঈশা মানে সে, হলো জীবন। অথবা সে থাকবে জীবন, হুম, রদিয়া মানে সন্তুষ্ট, হ্যাঁ, সন্তোষজনক জীবনে থাকবে। হ্যাঁ। জি। আম্মা, এবং মান, এবং যার সরি, সরে গেছে। যার ওয়া আম্মা মান, ওয়া আম্মা মান, এবং যার খফাত, এবং খফা মানে হালকা হওয়া। যার খফাত, হালকা হবে, মাওয়াজিন হোক, নেগের পাল্লাসমূহ। হ্যাঁ, এই যে পাল্লা যেহেতু পা বহুবচন, আর যখন হলো গিয়ে আপনার জড় বস্তুর বহুবচন হয় তখন সেটা হলো স্ত্রীবাচক সিঙ্গুলারের মতো ব্যবহার হয়। এই জন্য ফা আলাত এটা ব্যবহার হয়েছে, ফা আলাত সাকুলাত, সাকুলাত ব্যবহার হয়েছে এই জন্য। জি।
ফাখাত ফাখাত মাওয়াজিনহু হালকা হবে পাল্লাসমূহ ফাউমুহু হাওয়া সে থাকবে হচ্ছে গর্তের মধ্যে। অমা আচ্ছা, এবং কি উম্মুন মানে কি বলেন তো? আদ্রাকা কে মানে মায়ের পেট আর কি, পেট মা উম্মুন মানে মা, হ্যাঁ হ্যাঁ, উম্মুন মানে মা। কি তো মানে আবার এর মধ্যে বলেছে আবাসস্থল, বলছে আবাসস্থল আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবাসস্থল। তার আর কি, তার আবাসস্থল হবে ডেস্টিনেশন বোঝাইছে। জি হাওয়া, হাওয়া হচ্ছে গর্ত। আচ্ছা অমা অমা আদ্রাকা কিসে আপনাকে জানাবে, মা হিয়া সেটা কি, নারুন হামিয়া যে হচ্ছে প্রজ্বলিত আগুন। হুম। হাবিয়া মানে হলো অ্যাবিস বা চ্যাসাম, ইনফার্নো। ইনফার্নো মানে তো আবারই আগুন, আর অ্যাবিস মানে হলো গিয়ে আগুনের অতল গর্ত আর কি। খবর। হুম। হুম। এই শেষের দিকে শব্দগুলো খুব কঠিন, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার কঠিন না, শুধু শব্দ মুখস্থ করতে হয়। শেষের ৩ পারা শব্দ মুখস্থ করলে আপনার কোরআনের অর্ধেক শব্দ মুখস্থ হয়ে যাবে, মানে এত পরিমাণ শব্দ শেষের তিন তিন পারায় আছে, আর রেয়ার রেয়ার শব্দ সব। তারপরে পড়েন। জি। নারান হামিয়া প্রজ্বলিত আগুন। হুম। নারুন হামিয়া। এরপরে সূরা আদিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কল আদিয়াতি দবহান। হুম। আহ, কল আদিয়াতি দবহান। এই আদিয়াত মানে হলো ধাবমান গিয়ে অশ্ব আপনার অশ্ব এই মানে ধাবমান ঘোড়া আর কি, যে ঘোড়াগুলো আর কি। ধাবমান অশ্ব দাবহান যখন তারা উর্ধ্বশ্বাস নেয়। ফাল মুরিয়াতি কদহান। ফাল মুরিয়াতি কদহান তারা বিচ্ছুরিত করে মানে আহ, হ্যাঁ, ফাল আগুনের ফুলকি, মুরিয়াতি আগুনের কদহান। ফুলকি আচ্ছা, তারা ফাল বিচ্ছুরিত করে এবং মুরিয়াতি বিচ্ছুরিত করে কদহান, যখন তারা বিচ্ছুরিত করে। কদহান বিচ্ছুরিত মানে কি? করে স্ফুলিঙ্গ, আগুনের আগুনের ফুলকি আর কি। হ্যাঁ, কদহান মানে কদহান। আগুনের ফুলকি। জি। কদাহা, ফাল কদাহা মুরি শব্দের অর্থ হলো গিয়ে ইগনাইট করা, হ্যাঁ, ট্রিগার। যেমন বন্দুকে যখন ট্রিগার টানে তখন ওই যে একটা হয়, ইগনাইট হয়, এটাকে বলে হলো আপনার কদাহা। আগুন জ্বলে ওঠে আর কি। হ্যাঁ, আবার জি। কদহন যদি নাউন করেন তখন আবার স্লান্ডার হয়, কিন্তু এই কদাহা মানে হলো গিয়ে ওই যে আগুন, তো এইটা কদাহান মানে আগুনের যে স্ফুলিঙ্গ, এই অবস্থা। মানে ঘোড়া যখন দৌড়ায় জি। তখন ওই ঘোড়ার পায়ের নিচে তো লাগানো থাকে, জানেন তো মনে হয়, ওদের পায়ের নিচে ওই লোহা লাগানো থাকে ক্যাপ। স্বাভাবিকভাবে, হ্যাঁ। জুতার মতো পরানো জি থাকে, তো সুপার ওই না। ওইটা আর কি এই ইসের উপর, অ্যাসফাল্টের উপর দিয়ে গেলে ওটা তখন জ্বলে, বিশেষ করে পাথুরে জমি থেকে যখন যায়, পাথরের উপর থেকে। জি। ফাল মুগিরাতি সুবহান। ফাল মুগি র ফাল সুবহা। মুগিরাতি যখন তারা অভিযান চালায় সুবহান সকালবেলায়। হ্যাঁ, আগে তো ওই সকালবেলাই হলো গিয়ে অনেকে আর কি অভিযান চালাতো ভোরে। হ্যাঁ, মগির মগির মানে হলো গিয়ে যারা রেইড দেয় না, রেইড দেয়া, রেইড। জি। হ্যাঁ, মগির মানে রেইড, রেইডার যারা রেইড দেয়। তো মুগির রতি সুবহা সকালবেলার যারা হলো গিয়ে সকালে যারা অ্যাটাক করে তারা, হ্যাঁ। জি। ফাওয়াসাতনা বিহি জামান। হ্যাঁ, জি। ফাআসারনা বিহি নাকআ। নাফআন ফাআসারনা নাফআ তারা হচ্ছে যে উড়ায় ধুলিবালি, মানে হ্যাঁ তারা উড়ে উড়ায় ধুলা হ্যাঁ, ধুলাবালি। ফাওয়াসাতনা বিহি নাকুন জামান। মানে হলো গিয়ে আপনার কি বলে এটাকে, হ্যাঁ, নাকুন মানে ধুলাবালি দিছে এখানে না? ধুলাবালি। জি। নাকুন মানে ধুলাবালি। আচ্ছা, তারপরে ফাওয়াসাতনা বিহি জামা যখন তারা প্রবেশ অসতা মানে করে হলো, অসতুন মানে প্রস্তুত দলের মাঝখানে, মাধ্যমে হ্যাঁ। অসতুন মানে হলো মাঝখান, কোনো কিছুর মাঝখানকে বলে অসত, বা অসতা। তারা এটা ঢুকে দিয়ে, ঢুকে পড়ে, হ্যাঁ, তারা সেন্টার ঢুকে পড়ে বোঝায়। জামান। জি। ফি অসত, ফি অসত বলতে বোঝায় হলো গিয়ে কোনো কিছুর মধ্যে,
ঠিক আছে, ফি অসৎ কোনো কিছুর মধ্যে, তো ফা অসৎ তো না। তো এইখানে অসতা এই ভার্ব থেকে ট্রান্সফর্ম করছে, এটা যেহেতু সকল মহিলা এইভাবে করছে, তো ফা আল না, তাহলে অসৎ না, সকল মহিলা ঢুকে পড়েছিল। তাইলে ফা ওই যে সৈন্যদল, যেহেতু মুগিরত সৈন্যদল, এটা যেহেতু বহু বচন সেহেতু এটা সিঙ্গুলার এই কি হইলো তাইলে, না তাও তো হবে না, তাইলে এখানে স্ত্রীবাচকের বহু বচন কেন ব্যবহার করলো? আহ অসৎ বিহি জামা। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به فأثرن, এখানেও সেই স্ত্রীবাচকের স্ত্রীবাচক ব্যবহার করছে, স্ত্রীবাচকের বহুবচন ব্যবহার করছে। ঘোড়া কি মানে আদিয়াত কি স্ত্রীবাচক নাকি? হ্যাঁ, আদিয়াত স্ত্রীবাচক, তাহলে আদিয়াতু মুসলিমাতু ওই ফর্ম ব্যবহার করছে, মুসলিমাতুন মুসলিমাতুন, তাহলে আদিয়াতুন আদিয়াতুন, তাহলে ওটা স্ত্রীবাচক। তো স্ত্রীবাচক বহুবচনের জন্য স্ত্রীবাচক বহুবচনের রূপ ব্যবহার করছে ফা আসারনা, ফা আলনা, ফা আলনা তারা সকল স্ত্রী করেছিল, তাহলে ফা আসারনা তারা সকল স্ত্রী উড়িয়েছিল, মানে ওই আদিয়াতের কথা বলতেছে মোস্ট প্রবাবলি। এরপরে জি। অসৎ না, অথবা ইসের কথা বলতে পারে, মুগিরতের কথা বলতে পারে, মুগিরতুন মুগিরতুন, কিন্তু আবার এটা তো আবার ইয়েও আছে, কি বলে, পুরুষবাচকও হয়। জি। অসৎ না বিহি জামা, যখন তারা প্রবেশ করে মানে ঢুকে পড়ে, জামা মানে সৈন্য দলের মধ্যে, দলের মধ্যে। জামআন, হ্যাঁ, জামআন মানে জামআন এখানে এখানে কি অবস্থা যদি বোঝায় তাহলে তারা দল বেঁধে ঢুকে পড়া হবে, আর যদি এটা জামআন এটা যদি ইসের ওইটা অবজেক্ট আর্গভাবেও করা যায় যে যারা শত্রু দলের মানে দলবদ্ধর মধ্যে ঢুকে পড়ে, মানে দলের মধ্যে ঢুকে পড়ে, এটাও হইতে পারে, দুইটাই। দলবদ্ধ দেখি অনুবাদ কি করছে, স্টিরিং দেয়ার বাই ক্লাউড অফ দার্স অ্যারাইভিং দেয়ার বাই সেন্টার কালেকটিভলি। আচ্ছা হ্যাঁ, এইখানে আবার ওই যে আমি যেটা বলছি এটা অনুবাদ করছে, কালেকটিভলি মানে দলবদ্ধভাবে, জি। ওইটা অনুবাদ করছে। আর আপনি অনুবাদ করছেন যেটা, ওই অনুবাদ নেওয়ারও সুযোগ থাকে। এই জামাটাকে আপনি যদি আপনি হাল অনুবাদ করেন, হ্যাঁ এটা হালের ফর্মে আছে মানে অবস্থা, তাহলে তারা কোন অবস্থায় ঢুকে পড়ে, জামাআন দলবদ্ধ অবস্থায় ঢুকে পড়ে। আর যদি আপনাকে হাল না জি। নিয়ে এটাকে যদি আপনি অবজেক্ট হিসেবে নেন, ঠিক আছে, এটা নেওয়ারও সুযোগ আছে সেন্টেন্স প্যাটার্ন থেকে, তাইলে অর্থ হবে তারা দলের মধ্যে ঢুকে পড়ে। এখন এন্টায়ারলি ডিফারেন্ট জি। মানে বোঝা যাচ্ছে আপনি জামআনটাকে কিভাবে অনুবাদ করতেছেন এটার উপর নির্ভর করবে। এই আর কি, দুইটা অর্থ জি। নেওয়ার সুযোগ আছে, সমস্যা নেই, আপনি যেটা ওই বলছেন এটা বাংলা ভুল। বাংলা 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 বাংলাতে ও লিখছে, আমি তো বলছি বাংলাতে ও লিখছে, তারা হ্যাঁ হইতে পারে, আমি তো ছোট বললাম ছোট দুইটা দলের অনুবাদ মধ্যে নেওয়ার ঢুকে পড়ে সুযোগ আছে, এটা। জি। দুইটা অনুবাদ নেওয়ার তাহলে সুযোগ আছে। জি। হুম। আহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকাদ। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি লাকানদ, হচ্ছে অকৃতজ্ঞ। হ্যাঁ, লা মানে এখানে জোর দিছে, হ্যাঁ লা দিয়ে এখানে জোর অবশ্যই দিছে। অকৃতজ্ঞ। হ্যাঁ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ। ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ইন্নাহু নিশ্চয় সে, আলা যালিকা লাশাহিদ এর উপরে, শাহিদ হচ্ছে সাক্ষ্যদানকারী। জি। ইন্নাহু লিহুব্বিল খয়রি লাশাদীদ। ইন্নাহু, এবং নিশ্চয় সে লিহুব্বিল খয়রি খয়ের মানে মানে ভীষণ উত্তম, ভাবে। আর হুব্বু মানে ভালোবাসা, তাহলে হুব্বুল খয়েরি মানে ভালো, মানে ভালো জিনিসের ভালোবাসা, লি মানে জন্য, ভালো জিনিসের ভালোবাসার জন্য, ভালো জিনিস বলতে এখানে ধন সম্পদ বুঝাইছে। সমাজের ভালোবাসার প্রতি লাশাদীদ। সাদিদ লাশাদীদ মানে হলো অতীব। যে দৃঢ়, অটল, হ্যাঁ, সাদিদ মানে দৃঢ় অটল। অতীব। হ্যাঁ। জি। আর খয়ের শব্দের অর্থ আপনার ই হয়, খয়ের শব্দের অর্থ অনেক কিছু হয়, ভালো হয়, সম্পদ হয়, হ্যাঁ, তারপর এই যে কি বলে এই হয় নিয়ামত হয়। তো এখানে নিয়ামত অর্থ করতে জি। পারেন, বা ভালো থাকা অর্থ করতে পারেন, বা আপনি সম্পদ অর্থ করতে পারেন, যে কোনোটাই সমস্যা নেই, বা তিনটাকেই বলতে জি, পারেন যে মানুষ। এই তিনটা জিনিসের উপরেই মানুষ খুবই আকর্ষিত। জি। আফালা ইয়ালামু ইজা বু'শিরা মা ফিল কুবুর। হুম। আফালা ইয়ালামু, তাদেরকে কি জিজ্ঞেস করা হবে না, ইজা যখন, বু'শিরা প্রবেশ করবে, মা ফিল কুবুর। উম, প্রবেশ করবে অনুবাদ করছে বাংলা অনুবাদে। নবসা, নাম নাম প্রবেশ করে না, বু'শিরা তো বের করবে আর কি।
মা কবর হ্যাঁ, থেকে বের বের করবে করা করা হবে। যায়, বের করবে করা যায়। বা আসা বা আসারা এটা বা আসারা অর্থ হলো গিয়ে কোনো কিছু ডিস্টার্ব করা বা স্কাডার শ্যাটার। হ্যাঁ, মনে করেন যে আপনি ভেঙে শ্যাটার করে ফেলছেন, শ্যাটার্ড করছেন। এটা হইতে পারে কবর থেকে যখন ভেদ করে কবরকে মানে স্কাটার করে, মানে বের করা দুই হবে। ভাগ করে মাঝখান থেকে বের হয়ে আসবে, মানে ধরতে পারছেন তো জি মানে অনুবাদটা কেমন? তো এখানে বা বা জি জি আসারা হলো গিয়ে এটার অ্যাক্টিভ, আর সিরা মানে হলো গিয়ে যখন সেটাকে বিদীর্ণ করা হবে, এরকম অর্থ করলে মনে হয় বেশি বেটার হইতো। জি 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 কবর বিদীর্ণ করা হবে। দেখি কি বের করছে। করা হবে মা। এই তো স্কাটার করছে, এখানে ইংরেজিতে স্কাটারই করছে, এটার স্কাটার এটার অনুবাদ। হ্যাঁ? বাংলায় জি বাংলায়ও বিদীর্ণ করছে হয়তো, বা বের করা হবে। সমস্যা নেই, একই কথা। মেন কথা হলো কবর থেকে উঠানো তখন হবে মানুষকে তখন। জি জি। أفلا يعلم إذا بعثر ما في القبور। হ্যাঁ, তারা কি জানে না, ইয়া যখন বহুসেরা ইয়া আলামু এটা বের এটা করা। সিঙ্গেল ফর্মে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আলিমা সে একজন পুরুষ জানে, ইয়া আলামু সে একজন পুরুষ জানবে বা জানে। তো একজন সিঙ্গেল ফর্মে ব্যবহার হয়েছে, ইয়া আলামু ইয়াফ আলু, সে কি জানে না। জি, কি জানে না। ইয়া যখন বহুসেরা বের করা হবে মা ফিল কবর, যা কবরের মধ্যে রয়েছে, হুম। কবরের মধ্যে রয়েছে। হুসিলা এবং এবং প্রকাশ করা হবে মা ফিসুর অন্তরে, যা কিছু রয়েছে। হুসিলা মানে প্রকাশ করা দিছে। উম, জি আহ, আসলে হাসলা মানে কোনো কিছু পাওয়া। হ্যাঁ, মানে আপনি কোনো কিছু হাসিল করছেন, হাসলা মানে পাওয়া, বা হাসলা আলা মানেও কোনো কিছু পাওয়া, কোনো কিছু অবটেইন করা। বলে না আমি এটা হাসিল করছি, তাহলে হাসলা মানে জি সে পেয়েছে, সে একজন পুরুষ পেয়েছে। হসিলা মানে সে একজন পুরুষ, মানে কোনো একটা জিনিস পাওয়া হয়েছে। হ্যাঁ, যখন যে জিনিসটা বুকের মধ্যে আছে সেই জিনিসটাকে যখন হাসিল করা হবে, এরকম অনুবাদ হবে। বাংলায় অনুবাদ কি করছে, এটাও করছে। তো এটা হইতে পারে যখন সেটা পাবে, মানে যখন সেটা জানা হবে বা সবার সামনে প্রকাশ হবে, এরকম করছে হয়তো। জি কিন্তু মানে হাসিল মানে মেইনলি হাসলা মানে হলো কোনো কিছু পাওয়া। হ্যাঁ? জি। তাহলে যখন মানে যে প্রকাশ করা হবে, পাওয়া হবে মা ফিসুর, যা তার হৃদয়ের, যা তার বুকের মধ্যে রয়েছে, হুম। অন্তরের মধ্যে রয়েছে। ইন্না রব্বাহুম, নিশ্চয় তোমাদের রব, বিহিম ইয়াউমাইযিল খাবীর, তাদের ব্যাপারে বিহিম, বি মানে বাই বাই তাদের অর্থ ব্যাপারে হয় সাধারণত, সেদিন। তারা অর্থ হয়, কিন্তু এখানে হবে সম্পর্কে অর্থ হয়েছে, তাহলে বিহিম তাদের সম্পর্কে। তাদেরকে খবর রাখেন বা সেদিন খবর রাখবেন। খবির মানে হলো গিয়ে, এটা হলো গিয়ে গফুর রহিম, মানে রহিম মানে অতিশয় ক্ষমাশীল। খবির মানে অতিশয় যে খবর রাখে। হ্যাঁ, অতিশয় যে জানে। আর লা মানে নিশ্চয়, তোমার বা রব তো সেই দিন নিশ্চয় সব থেকে বেশি খবর খবর মানে অভিহিত অভিহিত। হবে। হুম, অভিহিত। জি আচ্ছা, শেষের দুইটা দেখি। এই যে এখানে অপটেইনই করছে ইংরেজিতে। ইংরেজি অনুবাদ আমার কাছে এই জন্য ভালো লাগে, ইংরেজি ভাষাটার স্ট্রাকচারের কারণে অনেক ক্ষেত্রে শব্দের বেসিক অর্থগুলো রাখা যায়, কিন্তু বাংলায় অনেক পাল্টাইতে হয়। জি এইটা সহি ইন্টারন্যাশনাল, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমার কাছে ভালো লাগে এদের ওই যে সহি ইন্টারন্যাশনাল থেকে ওই যে হেলালি ওনারটা ভালো বেশি। তাও এটা সহি ইন্টারন্যাশনাল খারাপ না, এটা স্ট্যান্ডার্ডের অনুবাদ দেওয়া আছে। ডাউনলোড করে নিই তো আমি, ওই যেটা অটোমেটিক দেওয়া আছে ওইটাই। ঠিক আছে, এরপরে সূরা জালজালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. ইজা যখন জুলজিলাতিল আরদে, পৃথিবী প্রকম্পিত হবে, জিলজালাহা, মহা আচ্ছা, একটা প্রকম্পনে। জিনিস খেয়াল করছেন, এখানে ঝালঝালা মানে তো হলো গিয়ে প্রকম্পনিত করা। হ্যাঁ, কোনো কিছু হলো গিয়ে জি প্রকম্পন করা, তাহলে ঝুলঝিলা মানে হলো গিয়ে যখন প্রকম্পনিত করা হবে। আর ঝুলঝিলাত মানে এটা হলো ফা আলাত, মানে এই যেহেতু এটা জি স্ত্রী, পৃথিবী যেহেতু স্ত্রী, এই জন্য ঝুলঝিলাত আসছে। তো পৃথিবীকে জি নাড়ানো হবে, তাহলে পৃথিবী কিন্তু এখানে পেশ আসছে, এটা খেয়াল করছেন, এটা কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু জবর আসে নাই। জি হ্যাঁ, এটা আর কি, মানে যখন প্যাসিভ ফর্মের পরে, যখন প্যাসিভের পরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তো এই আরেকটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেছে, এজন্য এটা
পেশের অবস্থায় আছে, এটা আর কি, এটা সূক্ষ্ম একটা নিয়ম, এটা খেয়াল করতে পারেন যে মনে করেন প্যাসিভের পরে যখন শব্দ আসে তো ওইটা অবজেক্টিভ ফর্মে আসে না, ওটা পেশ অবস্থায় বা সাবজেক্ট অবস্থায় আসে, নায়েবে ফাইল বলে আরবিতে। আর ইংরেজিতে তো আমরা এভাবেই শিখছি যে জি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তো ঝুলঝিলাত যখন প্রকম্পিত করা জি হবে আরদু, পৃথিবীকে। তো এখানে আরদুতে পেশ থাকলেও পৃথিবীকে অর্থ করতে হবে পৃথিবীকে, হ্যাঁ, পৃথিবীকে যেদিন নাড়ানো হবে। পৃথিবীকে জি জিলজালা মহাপ্রকম্পনে জি জিলঝালাহা মানে তো আমি হলো গিয়ে এইটার এক্স্যাক্টলি ওইভাবে আরবিতে ওই যে একটা বলে না যে বুঝতে পারা, সেভাবে বুঝতেছি না, কিন্তু ঝিলঝাল মানে হলো গিয়ে প্রকম্পন, হা মানে তার প্রকম্পনে, যেদিন পৃথিবীকে নাড়ানো হবে তার প্রকম্পনে, এরকম ধরনের। আচ্ছা ও এই বাংলাতে এইটা লিখছে এইটা হলো গিয়ে মহাপ্রকম্পন ব্র্যাকেটে ফাইনাল লিখছে, when the earth is shaken with its earthquake ফাইনাল, তাহলে ঠিক আছে। আহ, হা মানে হলো তার, আর ঝিলঝাল মানে হলো গিয়ে নাড়ানো, তার নাড়ানো, যেদিন পৃথিবীকে নাড়ানো হবে তার নাড়ানো। তো এখানে তার শেষ নাড়ানো, ফাইনাল ফাইনাল কি নিচে থেকে অ্যাড করে দিচ্ছে অনুবাদক, তার শেষ নাড়ানো যেদিন পৃথিবীকে নাড়ানো হবে। জি বাংলা লিখছে যে মহাপ্রকম্পন লিখছে মানে মহা মানে ভাব অনুবাদ জিলজালটা করছে, ছোট ভাব আর কি অনুবাদ করছে। জি আহ, জি যে আখরাজাতিল আরদু আসকালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা হ্যাঁ, আবার এই এবং আখরাজা, আখরাজা এবং বের আখরাজা করে মানে সে বের করেছিল, বের তাহলে করে আখরাজাত হলো এটার জি স্ত্রীলিঙ্গ, আর যেহেতু স্ত্রী সেহেতু ভার্বের স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে আখরাজাত বা আখরাজাত, আর যেহেতু পরপর দুইটা তাজদিদ পড়া যায় না, যজম পড়া যায় না, যেন তাতে জেরে দিছে ও আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী বের আখরাজাতিল করবে আরদি তার ভারী, আসকল মানে হলো গিয়ে তার ভারী মানে বোঝা আর কি, হ্যাঁ, সাকুলা তার বোঝা পড়ছিলাম না বোঝার আগের বার, সময় সাকুলা মানে ভারী হওয়া, জি ওইখান থেকেই আসকল তার বোঝা এটা বা হচ্ছে তার ভার, হ্যাঁ, বোঝার তার সময় ভার। জি বোঝার সময় হ্যাঁ, ভার وقال الإنسان وقال الإنسان ما لها হুম, وقال الإنسان এবং মানুষ বলবে মা লাহা তার কি হয়েছে হ্যাঁ, মা লাহা এটা হলো গিয়ে একটা কি বলে, একটা ইয়ামাইদিন ফ্রেজের মতো বলতে পারেন। মা লাকা তোমার কি হয়েছে, বা তোমার কি সম্পর্ক এর সাথে, হ্যাঁ, বা তোমার কি আসে যায়, তো এই টাইপের অর্থ মা লাহা, এটা একটা ফ্রেজের মতো। মা লাহা তোমার কি হয়েছে, এই ধরনের তার কি তার হয়েছে। কি তার কি হয়েছে জি ইয়ামাইদিন সেদিন তুহাদ্দিসু আখবারাহা হ্যাঁ, এবার সে প্রকাশ করবে হ্যাঁ, আখবারাহা খবর সমূহ আখবার তার খবর সমূহ তার সবার সময়। এখানে বলেন তো তুহাদ্দিসু এর মেইন ভার্ব কোনটা বলেন তো। হাদিসু তুহাদ্দিসু হাদ্দাসা, হাদিস হাদ্দাসা পূর্ণাঙ্গ সে হাদিস কথা বলবে, হাদ্দাসা ইউহাদ্দিসু সে কথা হাদ্দাসা সে কথা বলেছিল, ইউহাদ্দিসু সে কথা বলবে। তো যেহেতু যেহেতু স্ত্রী সেহেতু তো হাদ্দিসু হয়েছে, হ্যাঁ। তুহাদ্দিসু জি এই আপনি এখন এইটা এটা সবচেয়ে বেশি সেদিন গুরুত্বপূর্ণ, কারণ আপনার এখন আরবিতে কোনো সমস্যা নেই, এই শুধু ভার্বের ফর্মগুলো বুঝতে একটু সমস্যা আছে আপনার। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আর আর সবগুলো মোটামুটি আপনার নর্মাল হয়ে গেছে। এই ভার্বটা বোঝাটা একটু খেয়াল করবেন যখনই পড়বেন, ভার্বটা পড়বেন। এই কোরআনের যে অ্যাপ ইউজ করেন, আশা করি এই আমার এই অ্যাপের মধ্যে যদি অ্যাপ হয় তাহলে এখানে ক্লিক করলে আপনার এখানে দেখাই দিবে যে তুহাদ জি দিছো জি হাত হাত দাল সা, এটা হলো বেস ফর্ম, বুঝে যাবেন তখন ওই মেইন ফর্মটা দেখায় দেয়। জি হ্যাঁ, তারপরে أخبارها জি হ্যাঁ, বিআন্না রব্বাকা, بأن ربك أوحى لها হ্যাঁ, بأن ربك أوحى لها হ্যাঁ, بأن ربك তোমার রব নিশ্চয় তোমার রব এখানে বিটা আসছে লি অর্থে, বি আসছে লি এর অর্থে, লি মানে জন্য বা কেননা, কারণ, বিকজ। তো ওই বিমান অর্থে কেন বি না জি আসছে, জি বি মানে বাই, বির মেইন বিয়ান্না অর্থ দ্বারা, জি কিন্তু এখানে জন্য অর্থে আসছে লি, জি বিকজ আন্না দ্যাট। বিয়ান্না বিয়ান্না কেননা রব্বাকা তোমার রব আও আওহা আদেশ করেছেন লাহা ইহা আওহা মানে হলো ও, আওহা মানে হলো গে আফ আলা, হ্যাঁ, আনসালা, আনসালা তিনি নামিয়েছেন, তারপরে হলো গিয়ে উম, ওই ওই প্যাটার্ন আর কি। আনসালা মানে তিনি নামিয়েছেন, আওহা মানে তিনি ওহি করেছেন, হ্যাঁ, আওহা মানে আদেশ তিনি করেছেন ওহি জি করেছেন। ওহি কি মানে হলো করেছেন ওহি করাটা তো নবীর কাছে আদেশ ওহি হিসেবে পাঠায়। তো ও জি এই অর্থেই এখানে ব্যবহার হয়েছে, ওহি করেছেন অর্থে, মানে এই পৃথিবীকে আল্লাহ ওহি পাঠাইছেন যে জি এইগুলো করতে ওহি জি পাঠাইছে এই।
يومئذ يصدر الناس أشتاتا না ليروا একটু দেখে নি, ওইটার তো আর কোনো অর্থ أعمالهم থাকার কথা না। এই তো ইনস্পায়ার্ড ইট, ইনস্পায়ার্ড ও ওহির ওহির ইংরেজি ইনস্পায়ারই হয়। ওহি বিশেষ করে ওই যে খ্রিস্টানরা বলে তো ইনস্পায়ার্ড, সেইভাবে আর কি আরবি ইংরেজিতে আর কি নর্মাল ইউজ হয়ে গেছে যে ওহির আরবি ওরা সবসময় ইনস্পায়ার করে, তো ওহি করেছেন জি মানে আর কি আদেশ দিয়েছেন। জি يومئذ সেদিন يصدر الناس يصدر الناس أشتاتا ليروا أعمالهم আচ্ছা ইয়াজদুরু বলেন তো কোন শব্দ থেকে আসছে? صدور يصدر হ্যাঁ সুদূর থেকে আসছে। তো সুদূর মানে হলো বুক, আর সদারা মানে, সদারা মানে হলো গিয়ে কোনো কিছু পাবলিশ করা, সদারা মানে কোনো কিছু পাবলিশ হওয়া বা কোনো কিছু সবার সামনে আসা, ঠিক আছে? তাহলে সদারা মানে সে সামনে এসেছিল, ইয়াজদুরু মানে সে সামনে আসবে। হ্যাঁ, সামনে আসবে, তাইলে মানুষ জি আসবে, এখানে কাজটা মানুষ করছে, হ্যাঁ আর একজন করেনি, যদি আর একজন করতো আর একজন সামনে আনতে এরকম হতো তাহলে ইয়াস আস দ্বারা ইউস দিরু হইতো, হ্যাঁ আস দ্বারা ইউস দিরু মানে আর একজন বের করছে, কিন্তু যেহেতু ইয়াস দুরু আসছে সেহেতু সদারা ইয়াস দুরু সে বের হবে বা সে প্রকাশ হবে। জি যেহেতু মানুষ সেদিন প্রকাশ করবে প্রকাশ হবে আস্তাতান লিয়ারাও আমাল তাদের আমল সমূহ আস্তাক মানে কি? আস্তাত হচ্ছে হ্যাঁ, দলে দলে। দলে দলে জি হ্যাঁ লি লি ইউরাও আমার দেখাবে আমাল হম তাদের আমল সমূহ লিউরাও, হ্যাঁ ইউরাও, রা মানে সে দেখেছিল, ইয়ারা মানে সে দেখবে, আর এখানে হলো গিয়ে দেখানো হবে, ইউরাও তাদের দেখানো হবে, ইউফ আলু, ইউফ আলু তাদেরকে করা হবে, এটা ইউরাও তাদেরকে দেখানো হবে, ঠিক আছে? জি তাদের আমল সমূহ আমাল আমাল আহম, হম যেন ইউরাও তাদেরকে দেখানো হয়, আমাল আহম তাদের জি আমল, এখানে ইউরাও না, আমরা পড়ছিলাম না লিয়ান ইউ মানে যেন তাকে করা হয়, যেন তুমি পড়তে পারো, লিতাক রাউ, লিতাক রাউটা হয়ে যাবে লিতাক রা। তো এখানে ছিল ইউরাও না তাদের সকলকে দেখানো হবে, ইউরাও না, তো লি আসার কারণে ইউরাও না নুন চলে গেছে, ইউরাও জবরের অবস্থা হয়ে গেছে, লি ইউরাও যেন তাদেরকে সকলকে দেখানো হয়, আমাল আহম তাদের আমল জি সমূহ। তার আচ্ছা মানে সেদিন মানুষজন বাইরে দলে দলে বের হয়ে আসবে যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো হয়, যে এখানে লি থাকার কারণে জি ইউরাউনার নুন চলে গেছে, জবরের অবস্থা। জি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা হুম ফামান ইয়ামাল তো যে ব্যক্তি ইয়ামাল মিসকালা আমল করবে হ্যাঁ মিসকালা পরিমাণ যাররাতিন অনু 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 পরিমাণ খয়রান ইয়ারা মানে ভালো দেখানো হবে আচ্ছা বলেন তো ইয়া আমাল হয়েছে কেন? ফামান এবং যে ইয়া আমালু ভালো কাজ করবে, কিন্তু এখানে ফামাই ফামান ইয়া আমাল কেন হয়েছে? এখানে তো লাম আসে নাই, তাহলে যজম কেন আসছে? এটা আপনাকে শেখানো হয় নাই। এইটা হলো যখন আরবিতে কোনো শর্ত আসে এবং শর্তের জবাব আসে, যেমন তুমি যদি এইটা করো আমি এইটা করব, তুমি যদি ওইটা করো তাহলে আমি ওইটা করব। হ্যাঁ এরকম যদি শর্ত থাকে তাহলে ওই যে দুইটা জিনিস বলছে না, যে তুমি যদি এইটা করো তাহলে যে জিনিসটা করো সেটার যজম হয়, তাহলে আমি এইটা করব তো আমি যেটা করবো ওইটাতেও যজম হয়। তাহলে এখানে এই যে শর্ত দিছে কি, যে ভালো কাজ করবে তো ভালো কাজ করার শর্ত দিছে, এই শর্ত দেওয়ার কারণে ফামান ইয়া আমাল, এই জন্য ওই ভার বিশেষে যজম আসছে, ইয়া আমালও মানে সে করবে, আর ইয়া আমাল এটা ওই শর্তের জন্য আসছে। আরবিতে শর্তবাচক শব্দ আসলে শর্তের যে দুইটা শর্ত থাকে এবং শর্তের জবাব থাকে, সব জায়গায় শর্তের জবাব থাকে। যদি আমি বলি যে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো, তাহলে এই যে তুমি মারো এটাও যজম হবে, আমি মারবো এটাও যজম হয়, দুইটা ভার্বেই যজম হয়। তো এখানে ফামা ইয়া আমাল এই জন্য যজম হয়েছে। মিসকালা জার, মিসকালা যে কিছু করে, মিসকালা পরিমাণ আহ মিসকালা পরিমাণ পরিমাণ, হ্যাঁ মিসকালা মানে পরিমাণ, মিসকালা তাদের যাররাতিন মানে হলো গিয়ে একদম ছোট, ছোট অনু পরিমাণ, পরিমাণ খয়রান মানে হলো গিয়ে উত্তম, যেহেতু ভালো একদম যাররা পরিমাণ উত্তম কাজ করবে, ইয়ারাহু, হ্যাঁ ইয়ারাহু তার মানে তাকে হলো দেখানো সে হবে দেখবে, মানে সে দেখেছিল, জি ইয়ারা মানে সে দেখবে, হু মানে সেটি, সে সেটি দেখবে। সেটি দেখবে
হ্যাঁ, ইয়ারা মানে অমাইন সে দেখবে, হু মানে ইয়ামাল। সেটা। এই যে ইয়ারা না, হ্যাঁ, হুম, জি। সেটা দেখবে। হ্যাঁ, অমাইন অমাইন ইয়ামাল, এবং যে ইয়ামাল করবে মিসকলা পরিমাণ জাররাতিন, অনুপরিমাণ মিসকলা অনুপরিমাণ করবে সাররাঙ্গেরা, খারাপ হ্যাঁ। কাজ, খারাপ কর্ম সাররাং ইয়ারা হবে, এবং তা তাকে দেখানো হবে। দেখানো হবে না, ইয়ারা মানে সে দেখবে। ঠিক আছে, সে ইউরা দেখবে। যদি বলতো, ইয়াতে যদি পেশ থাকতো তাহলে দেখানো হবে অর্থ হইতো। ইউফ আলু, এটা হলো ইউফ আলু, ইয়াতে পেশ ইউফ আলু, এটা হলো প্যাসিভের ফর্ম, আর অ্যাক্টিভের ফর্ম হলো ইয়াফ আলু। ইয়াফ আলু, ইয়াতে জবর থাকবে, ইয়াফ আলু মানে সে দেখবে। ইয়ারা হু, হু মানে সে সেটা, দেখবে। সে সেটি দেখবে। জি, তাহলে জি, আজকের এটা মনে হয় একটা নতুন নিয়ম দেখলেন, ইয়া আমাল, এটা হলো জবাব, জবাব এবং জবাবুর শর্ত। শর্ত এবং জবাবুর শর্ত, শর্ত এবং শর্তের জবাব, দুইটা যে ভার্ব থাকে এই দুইটা ভার্বে জজম হয় আরবিতে। ইনশাআল্লাহ, জি। হ্যাঁ, আমাদের 33 বেজে গেছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি ভার্বগুলো দেখবেন, আর আগের সূরাগুলো যে ওই যে ভার্বের ট্রান্সফর্ম গুলো কিভাবে হইছে, শব্দের ট্রান্সফর্ম গুলো কিভাবে হইছে, মূল ভার্ব কোনটা, মূল শব্দ কোনটা, এটা দেখবেন, আর শব্দগুলো একটু রিভাইজ দিবেন। হবে কি আপনার তাহলে পরবর্তীতে কোরআনটা, একটা তো আপনি মনে করেন যে শব্দ জানলে অনুবাদ করে যাচ্ছেন এইটা, আর একটা হলো আপনি মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার দেখে যখন বুঝবেন তখন একটু বেশি মজা পাবেন, বুঝছেন? আর একটু বেশি কানেক্টেড হইতে পারবেন, মনে হবে যে না আরবিটা আরবি থেকে বুঝতেছেন। এখন যা হইতেছে এটা তো অনেকটা, মনে ইনশাআল্লাহ। করেন যদি আমি একদম ফেয়ার ভাবে বলি, আপনার বেশি প্রশংসা টশংসা না করে, যে আপনি ওই বাংলা দেখে দেখে অনেকটা বাংলার শব্দের অনুবাদ জানেন, মিলায় একটা অনুবাদ করে দিয়েছেন, কিন্তু ওই অ্যাকচুয়াল কিন্তু ফিলিংসটা কিন্তু এখনো জি, ওরকম ভাবে পাওয়ার মতো হয় নাই। আপনি যখন এই স্ট্রাকচার জি। গুলো বুঝে যাবেন আসলে তখন আমাদের আগের ক্লাসগুলো যে রিভাইজ করতে পারলে হতো, দেখে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেগুলো হ্যাঁ, আগে ক্লাস করতে, ওগুলো আগেরগুলো আর মিলাতে হলো পারলে কি, ভালো হতো। আগের ক্লাসগুলো রিভাইজ করার থেকে বেশি হলো গিয়ে আপনার জন্য ভালো হবে, ওইগুলো ক্লাস রিভাইজ করতে গেলে আপনার যত সময় লাগবে, তার থেকে আপনার সব থেকে ভালো জি, হয় হলো আপনি এই কোরআন যখন পড়বেন তখন ওই নিয়মটা দেখবেন, আর পরে আমি তো যেহেতু প্রতিদিন আসি আমাকে জিজ্ঞেস করে নেবেন যে এটা বুঝি নাই, তাহলে দেখবেন যে জি, ওইগুলো আর জি, কি ভালো হবে। আর নাহলে রিভাইজ করতে গেলে ক্লাস তো অনেক বড়, স্লাইড স্লাইড দেখতে গেলে আপনার অনেক কষ্ট হবে। আর আপনাকে একটু সহজ বুদ্ধি শিখাই দিই, এই যে বইটা আছে, এই যে নাহিদ ভাইয়ের বইটা, এই বইটা রিভাইজ করার জন্য খুব ভালো, বুঝছেন? এই বইটা রিভাইজ করার জন্য খুব ভালো, জাস্ট সামনে এক পাশ থেকে। এটা কি ওদের বইটা আমাকে পাঠাতে পারবেন ইয়েতে? হ্যাঁ, হ্যাঁ, পাঠাই দিব তাহলে আমি ইনশাল্লাহ। দেখতে পারবো। ঠিক আছে। তাহলে আমাকে পাঠালে আমি দেখবো। জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।